আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে 14 তারিখ থেকে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা আমাদের অনেকেরই ভালো হয়েছে, আবার অনেকেরই খারাপ হয়েছে। যাদের পরীক্ষাটা খারাপ হয়েছে তাদের জন্য আমার একটা নির্দেশনা থাকবে। তোমাদের মধ্যে যাদের পরীক্ষাটা খারাপ হয়েছে তাদের মধ্যে যদি কেউ পরীক্ষা দিয়ে এসে বাসায় সারাদিন কান্নাকাটি করো, তাহলে কি তোমার পরীক্ষার মার্কস বাড়বে? আর যে প্রশ্নটা তুমি লেখোই নাই সেটার কি অটোমেটিক্যালি খাতায় লেখা হয়ে যাবে? জি না, কখনোই না। তোমার প্রথম পত্র পরীক্ষা খারাপ হওয়ার কারণে এখনও হাতে সুযোগ আছে। সুযোগটা হলো তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে, অর্থাৎ দ্বিতীয় পাঠ মিলেই তোমাদের পরীক্ষার মার্কস দেয়া হবে। এই জন্যই আমি বলি এখনও তোমাদের হাতে সময় আছে। যদি তোমরা দ্বিতীয় পত্র ভালো করে পড়ে যাও, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো দুইটা মিলে তোমাদের পাস মার্ক হয়ে যাব। এই জন্যই দ্বিতীয় পত্র তোমাকে মাস্ট বি ভালো করতে হবে। বিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমাদের মোট 7টা চ্যাপ্টার আছে, আর এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের লিখতে হবে মোট 8টা। কোনো অধ্যায় থেকে একটা অথবা 2টা করেও প্রশ্ন আসবে। তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ তোমরা 2 থেকে 3টা সেট লিখলেই ভালো মতো পাস করে যাবে। আর এজন্যই আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নেব। এই 7টা চ্যাপ্টার তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবা, পরবর্তীতে যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন চ্যাপ্টার বাই চ্যাপ্টার দেখাবো। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন। এখানে সিকিউ অর্থাৎ সৃজনশীলে থাকবে 50 মার্কস এবং এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনীতে থাকবে 25 মার্কস, আর প্র্যাকটিক্যালে থাকবে 25 মার্কস। এদেরকে অধ্যায়সমূহ আলোচনা করব এবং কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে সেটা দেখো, এখানে উল্লেখ করা আছে। তোমরা সবাই সুন্দর করে এই সাজেশনটা খাতায় লিখে ফেলবা। তোমাদের প্রথম অধ্যায় আছে তাপগতিবিদ্যা। এখান থেকে মাস্ট বি তোমরা একটা কমন পাবা এবং 2টাও পাইতে পারো। তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে স্থির তড়িৎ। এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা। তোমাদের তৃতীয় অধ্যায় আছে চলতড়িৎ। এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা এবং 2টাও পাইতে পারো। তোমাদের সপ্তম অধ্যায় আছে ভৌত আলোক বিজ্ঞান। এখান থেকে একটা মাস্ট বি কমন পাবা। তোমাদের অষ্টম অধ্যায় আছে আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা আংশিক, অর্থাৎ অষ্টম অধ্যায়ের অর্ধেক পড়বা। এখান থেকে একটা মাস্ট বি আসবে। তোমাদের নবম অধ্যায় আছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা। এবং তোমাদের লাস্ট যে অধ্যায়, এই লাস্ট অধ্যায় হচ্ছে দশম অধ্যায়। তোমাদের দশম অধ্যায় আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক। এখান থেকে একটা আসতে পারে, নাও পারে। তবে তোমরা প্রথম 3 অধ্যায়ের প্রতি গুরুত্ব দিবা। তবে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, এখান থেকে একটা তো আসবেই এবং 2টাও আসতে পারে। আর দ্বিতীয় অধ্যায় আছে স্থির তড়িৎ, এখানে মাস্ট বি একটা আসবে। এবং তৃতীয় অধ্যায়ে চলতড়িৎ, এখান থেকে মাস্ট বি একটা এবং এবং 2টা আসবে। প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত। এখানে কিন্তু এই তৃতীয় অধ্যায় পর্যন্ত 5টা সৃজনশীল কমন পাবা, আর সপ্তম অধ্যায় থেকে একটা আর অষ্টম অধ্যায় থেকে একটা পাবা। অর্থাৎ প্রথম থেকে অষ্টম অধ্যায়, এখানে অধ্যায় আছে 5টা। এই 5 অধ্যায় থেকে তোমরা 7টা এবং 8টাও কমন পাইতে পারো। তোমরা এতদিন যারা ভালো করে প্রিপারেশন নেও নাই তারা প্রথম 3 অধ্যায় পড়বা। এই প্রথম 3 অধ্যায় পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো মতো পাস করবা। আর যাদের প্লাস পাওয়ার আশা আছে তারা নবম অধ্যায় পর্যন্ত পড়বা। অর্থাৎ এখানে নবম অধ্যায় পর্যন্ত 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায় পড়লে তোমরা ইনশাল্লাহ এ প্লাস আশা করতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবা এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।